আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকেও আরেকটা সুন্দর দিন। প্রত্যেকটা দিনই আমাদের জন্য নিজেদেরকে পরিবর্তন করার সুযোগ নিয়ে আসে। আমি তো প্রত্যেক দিনই ফজরের পরে হাঁটার চেষ্টা করি, আর অনেক জায়গায় হাঁটার চেষ্টা করি। তো সবচাইতে হাঁটার সময় যেটা ভালো লাগে সেটা হচ্ছে যখন একটু প্রকৃতি দেখতে পাই, সবুজ শ্যামল গাছপালা। আর জীবনের অধিকাংশ সময়টাই শহরের মধ্যে আমাদেরকে শুধু ইট পাথর বিল্ডিংস এগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে আমাদের জীবন। যখনই হাঁটার সময় একটু গাছপালা সবুজ শ্যামল কিছু দেখতে পাই, তখন সত্যি নিজের চোখের প্রশান্তি কাজ করে। কারণ সারাদিন আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কাজ করতে হয়। তো আমাদের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য এরকম প্রকৃতির মধ্যে হাঁটা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি, যতটুকু বুঝি। অ্যান্ড এই মসজিদটা অনেক সুন্দর। এই মসজিদটার নাম আসলে আমার জানা নেই এই মুহূর্তে। এটা মুরাদপুর রোডে আছে। আর এরকম পরিবেশ আসলে সবসময় পাওয়া যায় না। যে সারাদিনের যে ব্যস্ততা, যে যানবাহনের ধোঁয়া এবং ক্লান্তি আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছে। এই শহরের জীবন, যখন বিদ্যুৎ থাকে না তখন বোঝা যায় এই জীবনটা কতটা কঠিন। আর এর মধ্যে আমাদের নানান ধরনের প্রেশার থাকে, বিভিন্ন ধরনের চিন্তা থাকে, কেরিয়ার গ্রোথের চিন্তা, আমাদের হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে প্রবলেম, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, মানসিক প্রবলেম, আর অনেক ধরনের বিষয়। এরপরে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা, পারিবারিক সমস্যা, আরও অসংখ্য সমস্যার মধ্যে ভরপুর আমাদের জীবন। এই সমস্যার মধ্যেও নিজেদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, নিজেদের হ্যাপিনেস এবং নিজেকে সুস্থ রাখার জন্য এই প্রকৃতি হচ্ছে আমাদের বেস্ট ট্রিটমেন্ট বলে আমি মনে করি। এই প্রকৃতির ট্রিটমেন্টটা আমাদেরকে উপভোগ করা উচিত। এই সকালের সুন্দর পরিবেশ আমাদের মিস দেওয়া উচিত না বলে আমি মনে করি। অনেক দীর্ঘ সময় পর আমি উপলব্ধি করতে পারতেছি যে আমাকে অনেক আগেই এই প্রকৃতি নিয়ে গবেষণা করা উচিত ছিল। এই পরিবেশ, নিজেকে প্রকৃতির মধ্যে খুঁজে পাওয়া উচিত ছিল। এত সব দুশ্চিন্তা করেই বা কী হবে? এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য স্রষ্টার ইবাদত করে স্রষ্টার সৃষ্টির মধ্যে নিজের সুখ খুঁজে নেওয়া উচিত ছিল। স্রষ্টার সৃষ্টির মধ্যে নিজেকে হারিয়ে ফেলা উচিত ছিল। কারণ আমরা যখন স্রষ্টার সৃষ্টি নিয়ে গবেষণা করার চেষ্টা করব, তখন তার অসংখ্য নিদর্শন আমরা কিন্তু দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন 5 লাখ মডেল থানা, এটা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চেষ্টা করে আমাদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমাদের এই সমাজটা বড়ই উশৃঙ্খল হয়ে গেছে বর্তমানে। এই আর কি, এখন যেরকম খালি রাস্তা দেখতে পাচ্ছি আমরা, যে পরিবেশটা এখন আমরা দেখতে পাচ্ছি সকালে হাঁটার সময়, কিন্তু এটা আপনি সারাদিন মিলে এই শহরে কখনো খুঁজে পাবেন না। আর 2-3 ঘন্টা পরেই শুরু হয়ে যাবে প্রত্যেকটা মানুষের ব্যস্ততা। এখানে অসংখ্য মানুষ বসবাস করে, তারা প্রত্যেকেই তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করবে। অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। তখন এরকম একা একা হাঁটার যে পরিবেশ, যে চমৎকার এনভায়রনমেন্ট, আমাদের দেশের সৌন্দর্য, এটা উপভোগ করা যায় না অন্য সময়। আমরা এভারেজ হয়ে যাই। তো আজকে চেষ্টা করছিলাম অল্প করে কথা বলবো, কিন্তু কথা বলতে বলতে অনেক দূরে চলে আসছি। যদিও আবার এই জায়গায় একটু গাছপালা আছে কিছুটা, যদিও এই গাছপালা আমাদের জন্য যথেষ্ট না, আমাদের মানুষের তুলনায় অনেক কম এই পরিবেশ। তাও আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিংস আছে অলসো। এবং আমি কিন্তু
এটা বলার চেষ্টা করি যে প্রায় সময় তারা কীভাবে, যারা বিল্ডিংসের মালিক আছে তারা কীভাবে এই বিল্ডিংগুলো করলো। বাংলাদেশের মানুষ যে দরিদ্র না, সেটা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কিন্তু অনেক ধনী মানুষ আছে, যে তারা, এবং আপনি যদি রিসার্চ একটু ঘাটাঘাটি করেন তাহলে অধিকাংশ ধনসম্পদ কিন্তু খুব অল্প সংখ্যক মানুষের হাতে কুক্ষিগত আছে। আর যাদের কাছে নাই তারা কিন্তু খুবই কষ্টে দিনাতিপাত করে, তারা দিনে এনে দিনে খায়। এবং এই চরম বৈষম্য কিন্তু আমাদের দেশে বিদ্যমান, এবং এই বৈষম্য কীভাবে কাটানো যায় সেটার কোনো সলিউশন থাকলে আপনারা দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।